আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের মতো এই নাকান্দা নাফরমান এই গুনাহগার গোলামদেরকে আজকের এই মুহূর্তে এই কামারখোলা ফরকানিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত সপ্তম বার্ষিকী মহাপবিত্রতম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলার শুভ আগমন উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত মুর্শিদ বরহক রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন ও মিল্লাত হযরতুল ইসলাম জনাব আলহাজ হযরত মাওলানা ওস্তাজুল উলামা মুফতি অধ্যাপক কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদেরী পীর সাহেব কেবলা মাদ্রাসাতুল আলী লতিফিয়া দরবার শরীফ মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল ইসলাম জনাব আলহাজ হযরত মাওলানা শায়েখ মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি পীর সাহেব কেবলা মাদ্রাসাতুল আলী পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকে মাহফিলের ইন্তেজামিয়া কমিটি এবং মুরব্বী বাবারা যুবক বন্ধুরা বিশেষ করে আমাদের মেম্বার সাহেব মানিক মেম্বার সাহেব সহকারে যুবক ভাইয়ারা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে নবীর মহাব্বতে নুরানি ঈমানি মাহফিলে বসার আল্লাহর জিকির করার নবী পাকের উপর দরুদ শরীফ পড়ার রব্বুল আলামিন যে তৌফিকটুকু দান করেছেন আপনারা কি সবাই খুশি না বেজার? একটু হাত তুলে বলেন তো খুশি না বেজার? মহাব্বতে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ মনে আসতেছে না, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম রাসূল পাক সরকারে কায়নাত রহমতে আলম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মহান আল্লাহ ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন। মুহাব্বতে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সেই মদিনাওয়ালার ওয়াস্তে আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন, সকলে বলুন আমিন। আর মুহাব্বতে বলেন আমিন। আব্বা আমাদের মতো হাজারো মানুষ এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন ক্লিনিকে হসপিটালে মৃত্যু সজ্জা, কথা বলার ঠিক কিনা? আমাদের মতো হাজারো মানুষ দোকানপাটে রাস্তাঘাটে আছে না নাই? আমাদের মতো হাজার লক্ষ কোটি মানুষ এই মুহূর্তে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে না নাই? জোরে বলো যখন আছে না নাই? আছে। কিন্তু রব্বুল আলামিনের এই পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তন্মধ্য থেকে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ যে আল্লাহর ওলির মহাব্বতে আজকের এই বেহেশতের বাগানে উপস্থিত করে দিয়েছেন। আমাদের জীবনটা বড় ধন্য, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পারতেন আমাদেরকে অসুস্থ করে রাখতেন। বলে হুজুর আমরা কি আসলে সুস্থ নেই? মোটামুটি ভাবে সবাই কিছু না কিছু অসুস্থ রমজানের পরে, কথা বল ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে যেন আজকের মাহফিল রুসিলা মাফ করে দেয়, সকলে বলুন আমিন। আর মহব্বতে বলেন আমিন। তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ও আমার দয়াল নবী আপনার নামে সারলাম তোরি, বলেন গো আমার আল্লাহর ওলি আপনার নামে সারলাম তোরি, ভাঙ্গা নৌকা আর হও কান্ডারি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বার আমার একটু গভীর মনোযোগ বাজানো, একটু গভীর মনোযোগ নিয়ে বসেন। আল্লাহ হচ্ছে আমাদের রব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের স্রষ্টা। ওই রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আজ থেকে ১৫০০ বছর আগে আমার মদিনার নবী রহমতাল লিল আলামিনের দরবারে আমার জিবরাইলের দিয়া আল্লাহ কোরআন নাযিল করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। সেই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে আমার বান্দা নবীর উম্মতের দল, শোনো, হাক্কা তাকু, তোমরা আমি আল্লাহকে ভয় করো পরিপূর্ণভাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি নবী উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে আপনি নবী বলে দেন। আমার দয়ার নবী কয়, আল্লাহ আমার উম্মতের আমি কি জানাইতাম? জোরে বলুন না মারহাবা। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি ঈমানদারকে লক্ষ্য করে বলেন, এ ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গায়রে তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো। শুধু তাই না রে, আল্লাহকে ভয় করার ভিতর দিয়া তোমরা আল্লাহকে ভয় করে আমি মদিনাওয়ালাকে ভালোবেসে আল্লাহর দ্বীনকে তোমরা কায়েম করবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা কইরা পরিপূর্ণ হইয়া পৃথিবীর জমিন থেকে তোমরা অথর্ব হইয়া কবরে ঢুকলে হবে না, এই সাধারণ পাবলিক হইয়া ঢুকলে হবে না। হুজুর কি হইতে হবে? আমার দয়াল নবী ১৫০০ বছর আগে কাফের মুশরিকের কাছে ঈমানের দাওয়াত দিয়া, কলেমার দাওয়াতটা দিয়া রে কাফের মুশরিকদেরকে আমার দয়াল নবী সাচ্চা ঈমানদার উম্মত বানাইয়া জান্নাতি বানাইয়া দিয়েছে। ঠিক কি না বলে? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল কামলিওয়ালা নবী উম্মত, আমার আল্লাহকে তোমরা ভয় করো, আমার আল্লাহকে তোমরা ভয় করো। এমন ভাবে ভয় করো রে, আমরা জানি দিনের আলোতে সবাই সবাইকে দেখে, ঠিক না? তো রাতের অন্ধকারে কেউ কাউকে দেখে না, কথা বলেন ঠিক কিনা? বাজানো, কিন্তু রাতের অন্ধকারে আমার আল্লাহ দেখে কি দেখে না? তো সবাই আওয়াজ দিয়ে বলেন, দেখে কি দেখে না? এই জন্য রব্বুল আলামিন বলছে তোমরা পরিপূর্ণ হও, কারণ দিনের আলোতে যাহা করো তাহা আমি আল্লাহ দেখি, রাতের অন্ধকারে যাহা করো তাহাও আমি আল্লাহ দেখি। কথা বলেন ঠিক না? তার মানে তুমি মিস্টেক কাজ কথা আল্লাহ বলে দিয়েছে, সব কথা বলে দিয়েছে, তুমি পরিপূর্ণতা অর্জন করো, কারণ তোমার কাছে আমি আল্লাহ আমানতের একটা বস্তু দিয়েছি। এই ৩.৫ হাত বডির ভিতরে এমন একটা জায়গা মানুষের দেহের ভিতরে আল্লাহ দিয়েছে, সেই দেহটার ভিতরে আমার আল্লাহ থাকে, আমার মদিনা ওয়ালাও আসে। জোরে বল মারহাবা। আমার আল্লাহ এই দেহের ভিতরে আছে, আমার মদিনার মোস্তফা আছে। হুজুর কেমনে কইলেন? এত বড় বিশাল একটা আল্লাহ, আল্লাহর কোনো অস্তিত্ব নাই। আমার আল্লাহ কেমনে ৩.৫ হাত মানুষের এই বডির ভিতরে আবার ছোট্ট একটা জায়গার মধ্যে থাকে? পারেনিও কথা বলেন, আবার পারেনি। আল্লাহর আমি একটা হানা করলে ভালো হইব, ভাবলে লেগে কথা কোন ঠিক নেই। আল্লাহু আকবার। হে আমার কামার খোলার বাবা ভাগো, আমার দয়াল আল্লাহ আমার বান্দার ভিতরে আছে না নাই? সমস্ত বান্দা বান্দির ভিতরে আমার আল্লাহ কয় বামস্তমের ২ আঙ্গুল নিচে আমার আল্লাহ একটা জায়গা দিয়েছে, স্টেশন দিয়েছে। ওই জায়গাটার নাম হাদিস শরীফ দ্বারা এসেছে। আমার দয়াল নবী বললেন ওই জায়গাটার নাম হলো লতিফায়ে কালব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
দেহের একেবারে মূল ফাংশনটা হলো কলবের ভিতরে। সুবহানাল্লাহ। কারণ এই দেহের কলবের ভিতরে যে এই দেহের ভিতরে যে কলবটা আছে এইটা কিন্তু পুরো বডিটারে চালায়। আমাদেরকে নামাজ যখন আমরা একটু আগে এশার নামাজ পড়লাম, ওই এশার নামাজের কিবলা হইল কাবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা কলব আছে রে, পবিত্র কোরআনুল কারীমের একটা কলব আছে। 114টা সূরার ভিতরে একটা সূরা হলো কোরআনের কলব। ও মুজাহিদ, এই কলবটার নাম কি? আমার দয়াল নবী 1000 বছর আগে বললেন ওই কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। এই জন্য দোয়ার একটা কলম আছে। আমরা নামাজ সমাপ্ত করার পরে ওয়াইলা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। রে আমার আল্লাহ 1000 বছর আগে জানায়া দিল, তোমরা যখন আল্লাহর ইবাদত করবে, সালাত থেকে ফরজ নামাজ থেকে যখন ডিভাইডেড হবে, আলাদা যখন হয়ে যাইবা, আলাদা হওয়ার পরে তোমরা আল্লাহর দরবারে দোয়ায় মনোনিবেশন হয়ে যাও। আল্লাহ গো, দোয়াটা কি পিছন দিক দিয়ে হাতটা দিয়ে সিনারে টান করে এইভাবে করবো না, কোনো এইভাবে চামো না, কোনো সুন্নাত তরিকা অনুযায়ী চামো? আমার দয়াল আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরে মুজাহিদি রে, আমার দয়াল আল্লাহর কাছে চাইতে হলে আমার মদিনাওয়ালার কাছে যা। আমার দয়াল নবীর কাছে তোমার জন্য উত্তম আদর্শ, উত্তম উত্তম শিক্ষা আমার নবী যেমনে চাইছে তুমি মুজাহিদিও আমি আল্লাহর কাছে তেমনি চাইবা। জোরে কি বলবেন না আমার হাওয়া? সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। হালিম ভাই, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলে না আহা সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলেন অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনাওয়ালা জিকির করো রে, বলা মদিনা মদিনাওয়ালা জিকির করো রে। রাসূল তুমি শোনো গো মুদের পড়িয়া, সুমুখেতে বাড়িয়ে দাও নূরানি হাত। সুবহানাল্লাহ। ওরে রাসূল তুমি শোনো গো মুদের পড়িয়া, সুমুখেতে বাড়িয়ে দাও নূরানি হাত। তোমার হাত মোবারক ধরে চুমু খাবো রে, তোমার হাত মোবারক ধরে চুমু খাবো রে। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সরে বলুন না সবাই। আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আমার দয়াল নবী কয় আল্লাহ যেহেতু বলেছে দোয়ায় মনোনিবেশন হওয়ার জন্য, হাদিসে মোবারকার মধ্যে আছে গো আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে দোয়া লইয়া ঝামেলা হয়, আমাদের দেশে মুনাজাত নিয়ে বেদাত দোয়া দেয়। এই কিছুদিন গত বুধবার রাসূল করে নাকি বহসের ডাক দিয়েছে। আরে বন্ধু, দোয়া আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ভাইরে তোমরা যখন ফরজ নামাজ থেকে আলাদা হইবা আল্লাহর দরবারে দোয়া করো, তো দোয়াটা এইভাবে না এইভাবেও না এইভাবেও না, আমার নবী যেই তরিকা শিখাইয়া দিয়েছে সুন্নাহ তরিকা অনুযায়ী হাত মোবারক উঠাইয়া আমার নবী দোয়া করছে 1000 বছর আগে। আমরা মানতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলিম
শরীফের মধ্যে হাদিস মুবারক আসছে রে, আমার নবী যখন দোয়া করত হাত মুবারক উঠাইতে 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 এমন ভাবে দয়াল নবী দুই হাত উপরের দিকে উঠাইয়া দিত, সাহাবায়ে কেরামরা বলে আমার নবীজির বগলের পশম মুবারক আমরা হঠাৎ করে দেখে ফেলতাম। সরে কি বলবেন না মারহাবা। এই জন্য আমরা আবার আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছে বান্দা তোমরা আমাকে ভয় করো, তো আল্লাহ তোমার তো দেখলাম না কোনোদিন ভয় কিভাবে করব। আমার আল্লাহ কয় আমার নবীকে ফলো করো, ফাত্তাবিউনি। আমার আল্লাহ কয় রে আমার ভালোবাসতে হলে আমার মহব্বত করতে হলে আমার মদিনাওয়ালারে মহব্বত করো, আমার দয়াল নবীরে ভালোবাসো। যারা আমার নবীরে ভালোবাসবা, নবীরে যারা মহব্বত করবা, আমি আল্লাহর ভালোবাসা হইয়া যায়। আল্লাহ গো আপনার ভালোবাসা হইয়া গেলে আমাদের লাভটা হইব কি? ভালোবাসলাম তোমার নবীরে, তুমি কো তোমার ভালোবাসা হইয়া যায়। ও আল্লাহ এটা কি প্রেম প্রীতির খেলা? এটা কি গোপন লাঞ্ছনের খেলা? বুঝতে পারলাম তোমার সাথে তোমার হাবিবের ভালোবাসা, কিন্তু আমাদের লাভটা কি? আমার দয়াল আল্লাহ কয় বন্ধু আপনি নবী উম্মতের জানাইয়া দেন, আপনার উম্মতের মাঝখান দিয়া এত বড় একটা বিশাল লাভ হয়ে যাইব যেটা কল্পনা করো শেষ করা যায় না। জোরে কি বলবেন না মারহাবা। আমাদের লাভটা কি? আমার আল্লাহ কয় বন্ধু ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ আপনার নবীর মহব্বতে কইরা আপনার উম্মতের সমস্ত গুনাহগুলি maaf করিয়া দেই। জোরে কি বলবেন না মারহাবা। আমাদের গুনাহ আছে না নাই? একটু হাত তুলে বলেন বাবা গুনাহ আছে না নাই? আমরা যে তো পাপী, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। ও আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কতদিন বাকি। আর হায়াত লেখা হাতে পাইবে, মৌত লেখা পায়ে বলবে। হায়াত লেখা হাতে পাইবে, মৌত আর যার যেখানে হবে মরণ সে সেইখানে যাবে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। বল মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। জোরে কি বলবেন না মারহাবা। কার কখন কোন জায়গায় কোন দিন কোন টাইমে মরণ হয় আমরা কেউ বলতে পারি না, কেউ জানিও না। আমাদের এই চিন্তাটা ব্রেনে আসে না। কথা বলেন ঠিক না ভাই? এই যে বাবা এই যে কতদিন আমরা যে দেখলাম দৌলতিয়া ঘাটের অবস্থা, ঠিক না? দৌলতপুর ঘাটের অবস্থা রে বাবা, একেবারে গাড়িটা সুন্দর মতো এমন ভাবে পড়ে গেল, এমন ভাবে যে পড়লো সাথে সাথে 13 জন নাই, সাথে সাথে 13 জন নাই। এরপরে আরো কয়জন গেছে হিসাব নাই রে বাবা। তার মানে হইল তারাও তো জানতো না গাড়িটা এই যে ইয়ের উপরে আছে, ট্রেনের উপরে আছে, হঠাৎ করে পড়ে গেল। আল্লাহর কি মহিমা, কে কোন জায়গায় মরে। ওই জায়গায় যদি মানুষগুলা যদি জানতো যে আমার মরণটা এখানে হবে, ওই মানুষগুলা ওইখানে যাইতো না। কথা বলেন ঠিক না? আমার কামার খোলার বাবা, আমরা আজকে মাহফিলে আসলাম আল্লাহ এবং নবীর মহব্বতে। বলেন আল্লাহ এবং হাবিবের পাকের মহব্বত পাওয়ার জন্য, আল্লাহ এবং হাবিবের পাকের ভালোবাসা পাওয়ার জন্য। এই জন্য আমরা এসেছি আমার খোলার মানুষ বলে মেম্বার সাহেব সহকারে বড় কষ্ট করিয়া আজকের অনেক টাকার আয়োজন খরচা করিয়া এবার ভাই তাহিরি সহ আজকের এই ব্যস্তের বাগানের অতিথি এবং মুফতি মহিউদ্দিন লতিফি সাহেব এই মাহফিলের প্রধান অতিথি। জোরে কি বলবেন না মারহাবা। এই যে আল্লাহর বন্ধুরা, আল্লাহর হাবিবে পাকের নায়েবরা আসতেছে, আমরা এসেছি তাদের থেকে কিছু কথা শুনিয়া, তাদের দিকে তাকাইয়া সফিরা গুনাহগুলি মাফ কইরা আমার আল্লাহ নেই আমরা ওলি বানায়া দেয়। কথা বলেন ঠিক না?
এই জন্য বেহেশতের বাগানে আমরা সবাই হাজির। ও আল্লাহ, আমরা তো হাজির হয়ে গেলাম, আপনি কি আমাদেরকে দয়া করবেন কিনা? আমার আল্লাহ জানাইয়া দিতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মোহাম্মদ আর নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বলে নবী আমার, আর নবী আমার জানের জান। নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, সবাই সবাই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাজানো একটু গভীর মনোযোগ লাগাইয়া শুনেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজটা নিজে স্বয়ং করে, ওইটার নাম হয় হাদিসে মোবারকার মধ্যে আসছে কুদরত। সুবহানাল্লাহ। বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম দুই পাশে বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে সুযোগ দিয়েছে কিছু বলার জন্য। আল্লাহ, তোমার কোরআন নবীর হাদিস মোবারক যেন বলতে পারি, আল্লাহ তৌফিক দেন। সকলে বলুন আমিন। আইরে, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিনের উম্মত আল্লাহ আমরাকে বানাইছে। জোরে কানা মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আচ্ছা, আমার আল্লাহ যেটা সরাসরি করলো এটার নাম হয় রহমত। আর নবী এবং রাসূলদের দ্বারা আমার আল্লাহ যেই কাজটা করায়, দ্বীনের যেই খেদমতটা করায়, ওইটার নাম হইয়া যায় মুজিজা। জোরে কানা মারহাবা। আর আউলিয়া কেরামদের দ্বারা দ্বীনের যেই খেদমতটা, উপকারটা করায় আমার আল্লাহ বিভিন্ন কাজে বিভিন্ন রকমের, ওইটার নাম হইয়া যায় কারামত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে একজন নবীর নাম আমরা শুনতেছি, যিনি হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন আপনারা? শুনছেন তো? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন নবী ছিলেন। জোরে পান মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশা আমারে বানায়া দিল, যিনি বাতাসের থেকে কর নিত, যিনি পানির থেকে ট্যাক্স নিত। জোরে কি বলবেন না মারহাবা। হায়রে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন দিয়া বিভিন্ন ধরনের বড় বড় কাজগুলা করাইতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পশু পাখি দাও দানব প্রতিদিন 10টায় এইভাবে মজলিস সাজাইয়া সমস্ত মজলিসের ভিতরে ফুলকড়িগুলা চলে আসতো, দাও দানব পাখিগুলা চলে আসতো। এবার হঠাৎ করে আজকের একটা দিনের ভিতরে হযরতে সুলাইমান নবী সিংহাসনে বসছে। রাজ সিংহাসনে বইসা এবার দেশের হিসাব কিতাব নিতেছে, বিচার আচার আরম্ভ করছে। বেশটা 11টা যখন বেজে গেল, হঠাৎ করে সুলাইমান নবীর উপরে, চেহারার উপরে, কপাল মোবারকের উপরে আকাশের সূর্যের একটা আলো রশ্মিকা তার কপালে লাগলো। জোরে জোরে মারহাবা। হযরতে সুলাইমান কয়, কি রে? উপরের দিকে তাকাইলো, তাকাইয়া দেখতেছে একটা জায়গা খালি দেখা যায়। কি দেখা যায়? একটা জায়গা খালি দেখা যায়। ওই খালি জায়গাটার মধ্যে কে ছিল? সুলাইমান নবী রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়া কয়, ওই আমার মন্ত্রী পরিষদেরা বলো তো ওই জায়গাটা কোন কার জায়গা ছিল? হঠাৎ কইরা বরখিয়া হাসব বিন বরখিয়া একজন বৃদ্ধ লোক ছিল, উনি বলতেছে হুজুর ওই জায়গাটা ছিল হুদহুদ পাখির জায়গা। জোরে কোন
এই কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ হুদহুদ পাখির নামে একটা সূরা নাযিল করে দিয়েছে, যে পাখিটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী সুলাইমান রাগান্বিত হয়ে গেল, গোসা হয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান এই হুদহুদ পাখিটা কোথায় গেছে দেখো। এবার অন্যান্য পাখিগুলা উড়ে আসলো, কিন্তু হুদহুদ পাখির কোনো সন্ধান পায় না। এবার হুদহুদ পাখিতে তো পায় না রে। সুলাইমান নবী একেবারে 4টার দিকে সবার রাজ দরবার সিংহাসনে সভা মজলিস শেষ করতেছে। আল্লাহ হঠাৎ করে হুদহুদ পাখিটা আইসা সুলাইমান নবীর ওই জায়গায় বসে গেল, ওই সামিয়ানা বরাবর বসে গেল। এবার সুলাইমান নবী কয় আসো, তোমার সাথে আমার কিছু পূজা পড়া আছে, তোমার কাছে জবাই করে ফেলবো। এবার হুদহুদ পাখি যে তো জান্নাতি পাখি, আমাদের দেশের মুরব্বীরা বলে ধান ছিঁড়ে পাতায় মানুষ ছিঁড়ে কথায়, ঠিক না বলেন? ধান ছিঁড়ে পাতায় মানুষ ছিঁড়ে কথায়। হুদহুদ পাখি কৌশল করে সুলাইমান নবীর পেছন দিকে ঢুকছে। জোরে বল মা। সুলাইমান নবী তা আসো, আপনি আমার প্রতি গুসা হয়ে গেছেন, আমার প্রতি রাগান্বিত হয়ে গেলেন। আমি গোস্তাকি মাপ চাই, বেয়াদবি মাপ চাই, কারণ আপনার সময় মতো আমি ছিলাম না। একটা সংবাদ আপনার জন্য আমি আনছি গো, একটা খুশির সংবাদ দিতেছি। ওই খুশির সংবাদ তাড়াতাড়ি বলো। ওই খুশির সংবাদটা হইল এটা, আপনারা ছাড়াও এই পৃথিবীর জমিনে আরেকজন বাদশা আছে। জোরে বলুন আল্লাহ। অর্থ পৃথিবীর বাদশা আল্লাহ আমার বানাইছে, বলো কি আরেকজন বাদশা মানে কয় হুজুর বাদশা আছে তো আছে, আমি হইলেন গুরু। আর ওই বাদশাটা হইল সাবা শহরের রানী, তার নাম হইল বিলকিস। কিন্তু আরেকটা খবর আছে, আপনি হইলেন ইমানদার, আল্লাহরে মানেন, আল্লাহ রাসূলকে মানিয়া, আল্লাহর উপরে ঈমান আনিয়া ওয়াহদানিয়াতকে বিশ্বাস করিয়া আপনি ইমানদার হইছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। কিন্তু ওই লোকটা এমনি তো হইল মহিলা। কথা হইল সে চন্দ্র পূজারী। জোরে জোরে নাউজুবিল্লাহ। ওই মহিলাটা সূর্য পূজা করে 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 করে। আপনার এই সংবাদটা আমি দিলাম। তুমি কেমনে জানো? আমি যখন হঠাৎ করে ঘুরতে গেছিলাম, আকাশের মধ্যে যখন উঠতে উঠতে আমার একটা জাতি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। হঠাৎ কইরা তার সাথে একটা বন্ধুত্ব হয়েছে। এবার আমি তার সাথে চলে গেলাম, দুইজনের কথা হইল। হওয়ার পরে আমিও তোমার আপনার কথা বললাম তার কাছে, সে আমার কাছে তার মালিকের কথা মনিবের কথা বলল। এবার আমি দেখে গেলাম, দেখার জন্য চলে গেলাম। দেখতেছি এই পরিস্থিতি, রাজ সিংহাসন, আল্লাহ রাজ সিংহাসন, হুজুর এই অবস্থা, কি করা যায়? আপনাকে সংবাদটা দিলাম, আপনি কি খুশি না? জোরে বল আল্লাহ। সুলাইমান নবী রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে কয় হুদহুদ রে, সংবাদ দিছ ভালো কথা, তোমার ধন্যবাদ। তবে একটা কথা, আজকে তোমার মাফ করে দিলাম। তুমি যে খুশির সংবাদটা দিলা, দেওয়ার কারণে তোমার আমি মাফ করে দিলাম। তাহলে বাকি কাজটা হবে কি? এবার বিসমিল্লাহ কইরা আল্লাহর নবী সুলাইমান একটা সিগি লেখছে। জোরে বল সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ দিয়া আরম্ভ করছে রে, একটা সুন্দর মতো সিঁড়ি লেখিয়া। এবার কয় দরবধু, তুমি যেহেতু তার চিনো, তার ভাষা চিনো, তার মহলে তার লোকের কাছে তুমি পৌঁছায়া দিবা। সুলাইমান নবী আল্লাহর নামে লিখলো, আল্লাহর নামে আরম্ভ করে দাওয়াত দিল। খবরদার, তোমার এখনো সাবধান করে দিচ্ছি, আমি আল্লাহর নবী সুলাইমান তোমার দ্বীনের দাওয়াত দিচ্ছি। তুমি কলমা পড়া মুসলমান হয়ে যাও। আর এই চিঠিটা পাওয়া মাত্র তুমি সুলাইমান নবীর দরবারে হাজিরা দিতে আসবে। জোরে জোরে মারহাবা। এই কইয়া সিলটা দিয়ে দিছে, হুদহুদ পাখি নিয়া বসাই দিছে জায়গা মতো। রাজ সিংহাসনে ঢুকে এবার বিলকিস রানীর ঘরে খাস কামরা বসাইয়া দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান রাজ দরবারে বসা। সুলাইমান ডাক দিয়া কই, তুমি কি চিঠিটা পৌঁছাইছো কিনা? কয় পৌঁছাইছি। এবার বিলকিস রানী চিঠি পাইল, পাওয়ার পরে বলতেছে আই রে, মন্ত্রী পরিষদ ডাক দিয়া রাজ সিংহাসনে বৈশা জিজ্ঞাসা করতেছে,
আমার কাছে এমন এমন একটা চিঠি আসছে, তোমরা ছিল কিনা? কয় না, প্রয়োজন আমরা যুদ্ধ করবো। তো আমরা দাওয়াত করছে লা ইলাহা ইল্লাল্লাহু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর উপর ঈমান আনো। সুলাইমান নবী ওনার উপর ঈমান আনতে হইব। সুবহানাল্লাহ। এটা তো সম্ভব না। আপনি আমাদের সরকার, আপনি আমাদের নেতা, সাবা শহরের রানী হলেন, আপনি বাদশাহ, এটা সম্ভব না। আমরা যুদ্ধ করব। এবার বিলকিস রানী কৌশল করতেছে, খবরদার 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 হুঁশিয়ার, তোমরা কারোর সাথে যুদ্ধ করবে না। ওই কেন? ওই কোন বাদশা যদি কোন সম্মানী লোকের ইজ্জত যদি নষ্ট করতে চায়, কোন সম্মানী লোকের যদি বেইজ্জত করাইতে চায়, আগে তার ইজ্জতের উপরে হামলা করে। খবরদার, আমি তো হইলাম মহিলা মানুষ, তোমরা আমারে যুদ্ধের প্রস্তাব দিও না। একটা কাজ করো, কিছু স্বর্ণ অলঙ্কার ভাড়াও। জোরে বল মারহাবা। কিছু স্বর্ণ অলঙ্কার দিয়া এবার যখন 500 কত 500 পুরুষ আর 500 মহিলা, পুরুষের মহিলার কাপড় পরাইয়া আর মহিলার পুরুষের কাপড় পরাইছে। জোরে কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবীরে পরীক্ষা করার জন্য কিছু স্বর্ণ অলঙ্কার দিয়ে দিল, যাও এটা হাতিয়া। দেখি যদি লুবি হয় তাহলে বল বুঝবো যে উনি নবী না, আর যদি লুবি না হয় তাহলে বুঝতে হবে উনি নবী, ওনার কথা মানা ইমানি দায়িত্ব। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী সুলাইমান রাজদরবারে আছে, এদিক দিয়া হুদুদ পাখি খবর দিয়া দিছে, ঘটনা তো এই অবস্থা। স্বর্ণ অলঙ্কার জিনদেরকে অনুমতি দিছে 6 মাইল পর্যন্ত। আল্লাহু আকবার কর, একটা রাস্তা করবা স্বর্ণ অলঙ্কার দিয়া। জোরে বল সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে উপর। জোরে বল আল্লাহু আকবার। এবার চেয়ার সাজাইয়া দিছে, রূপার চেয়ার, স্বর্ণের চেয়ার, ডাইন পাশে 600, বাম পাশে 600 সাজাইয়া দিছে। আরেকটা কাজ করো, কিছু গরু যে আছে, কিছু পশু আছে, জানোয়ার আছে, এগুলো যে জায়গায় বান্ধা হয়, বিশাল একটা মাঠ, স্বর্ণের একটা মাঠ বানিয়ে দাও। জোরে বল মারহাবা। এবার জিন জাতিদেরকে দিয়া মুহূর্তের ভিতরে সুলাইমান নবী ঘটনা ঘটায়া বানাইছে। এবার তারা আসছে নবীর পরীক্ষা করার জন্য। আয়েশা দেখতেছে কি রে, বিসমিল্লাহ বেগম পাও রাখছে, পাও রাখতে দেখে স্বর্ণের রাস্তা। জোরে বল মারহাবা। আইরে কই যাও? একজনে আরেকজনের বলতেছে কই যাও? রাস্তার অবস্থা দেখছো? রাস্তার মোড়ে মোড়ে কি অবস্থা সাজাইছে, স্বর্ণ অলঙ্কার দিয়া সাজাইছে। আর মাত্র একটু স্বর্ণ নিয়া আমাদের রানী আমার বাদশা সুলাইমানের কাছে পাঠাইছে। এটা তো কাপড়ে চোপড়ে বেইজ্জতি। খবরদার, পাঠাইছে যেহেতু যা, কোনো মতে না যা, দিস না কিছু। জোরে বল আচ্ছা কি আছে, রাজ দরবারে গেছে। এদিক দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসনে আছে। চতুর্দিক 600 করে 1200 স্বর্ণের চেয়ার, রূপার চেয়ার সাজাইয়া দিছে। তারা আসছে, আসার পরে সুলাইমান নবী ডাক দিয়া বলতেছে, খবরদার, তোমরা যারা সাবা শহরের রানী বিলকিস রানীর পক্ষ থেকে আমার কাছে আসছো, তোমরা যারা পুরুষের পোশাক পরা মহিলা সাজা রয়েছ, মহিলারা পুরুষের পোশাক পরিয়া সাজে আছো, আর পুরুষেরা মহিলার পোশাক সাজছ। মহিলারা যারা মহিলা আছো তোমরা বাম পাশে বসবে, আর যারা পুরুষ আছো তোমরা ডান পাশে বসবে। জোরে কথা আল্লাহু আকবার। এই তারা পায়ের খাইছে তো কাপড়ে সুপরে বেইজ্জতি, কাপড় করে তো পারলাম না। কথা কর ঠিক না? আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া কই রে, নাস করো, তোমরা যে এগুলো আনছো, তোমরা দেখছো নি পরিবেশটা। হুজুর আমাদের গোস্তানি মাফ করেন, বাদশা মহারাজ পাঠাইছে, তোবা কিচ্ছু করার নাই, আমরা এসেছি, তবে আমাদেরকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিব যদি কলমা পড়ো। জোরে বল সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যদি তোমরা কলেমা শরীফ পড়া ইমানদার হয়ে যাও তাইলে তোমরা মাফ করে দেব। কয় হুজুর তাইলে আমরা একটু সুযোগ দেন, আমরা কয়েকজন বাচ্চার দরবারে যাই, আর বাকি আপনার কাছে থাইকা যাবো। কয়টা রাজি? এবার খবরটা পাঠাইয়া দিছে। সুলাইমান নবী যখন খবর পাঠাইছে রে, এবার বাদশার কাছে চিঠি যখন পাইছে রে, তোমরা বলছিলে যুদ্ধ করার জন্য, যুদ্ধ করে তো নবীদের সাথে পারা যাবে, কারণ তাদের শক্তি আল্লাহর খাস দয়ার শক্তি। জোরে জোরে সুবহানাল্লাহ। সুলাইমান নবী অপেক্ষায় আছে। বিলকিস রানী চিঠি বইরা সৈন্য সামন্ত নিয়ে আর যারা ছিল উপস্থিত রাজ দরবারে সবাইকে নিয়ে রওনা দিছে। এবার আস্তে আস্তে সুলাইমান নবীর কাছাকাছি আসতেছে। হঠাৎ করে সুলাইমান নবী ডাক দিয়া কয়, রে এত লোক শক্তিশালী,
কে আছো? রাজ দরবারের সিংহাসনটা বিলকিস রানী রওনা দিছে, সিংহাসনটা আমি সুলাইমান নবীর দরবারে পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। একজন জিন দাঁড়াইছে। কি দাঁড়াইছো? জিন যেহেতু তাড়াতাড়ি করতে পারে বাতাসের মতো, অতএব জিনটা দাঁড়াইছে। হুজুর আমি পারবো কয় সময়? আল্লাহু আকবার। কয় হুজুর আপনার দরবার মজলিস শেষ হওয়ার আগ পর্যন্ত আগে আগে পৌঁছাই দেবো, কয়েক ঘন্টা লাগবে আর কি। আমার সুলাইমান নবী কয় না, সহ্য হয় না। বিলকিস রানী রওনা দিছে, আমার রাজ দরবার শেষ হওয়ার আগে আগে এটা বাঁচতাম না, এটা দরকার নাই, এর আগে জানতে পারবা। হঠাৎ করে মাঝখান থেকে একজন মুরব্বী দাঁড়াইছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। একজন মুরব্বী দাঁড়াইয়া গেছে। এবার মুরব্বী দাঁড়াইয়া কয় হুজুর আমার গোস্তাদি মাফ করেন, রেয়াদতি মাফ করেন। ভাই রে ঘটনা কি? ওই ঘটনা হইল আপনি আমি ওটা আরো আগে ফসাইতে পারবো। সময়টা কতক্ষণ লাগবে? ভাই আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন। আপনি শুধু চোখগুলা বন্ধ করবেন আর খালি খুলবেন, খুলেই দেখবেন আপনার সামনে এত 350 মাইল দূর থেকে আমি সাবা শহর থেকে ওই বিলকিস রানীর সিংহাসন হাজির করে দেব। জোরে জোরে পান মারহাবা। সুলাইমান নবী কয় মনে শান্তি লাগছে, আচ্ছা নিয়ে আসো। জোরে পান মারহাবা। সময় দিতে দেরি। আসর বিন বরকিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন আল্লাহর একজন ওলি, ইলমে লাদুনি প্রাপ্ত, ইলমে তাসাউফের জ্ঞান তার মধ্যে ছিল। ইলমে তাসাউফ তার মধ্যে থাকার কারণে চোখের ফলক মারা মাত্র বিলকিস রানীর সিংহাসনটা সাবা শহর থেকে সুলাইমান নবীর দরবারে হাজির। জোরে পান মারহাবা। সুলাইমান নবী কয়টা কাজ করো? বিলকিস রানী এখনো সুলাইমান নবীর কাছে এসে পৌঁছে নাই। কারিগর দিয়ে চিন্তিত বলতেছে এটার যে নকশাগুলো আছে রে, নকশাগুলো একটু চেঞ্জ করে দাও, দেখি বিলকিস রানী চিনতে পারে কিনা। এবার নকশাগুলো চেঞ্জ করলো। বিলকিস রানীর জন্য ওই সিংহাসনটাই সুলাইমান নবীর বাম পাশে বসায় রাখলো। জোরে বলুন আল্লাহু আকবার। হাইরে ও কামার খোলার বাবারা, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে বিলকিস রানী তার দলবল সহকারে সুলাইমান নবীর দরবারে হাজির হইয়া গেছে। আল্লাহর নবী সুলাইমান সালাম কালাম দিল, পাশে নিয়ে বসাইলো চেয়ারের ভিতরে। বলতেছে হুজুর আমার গোস্তাকি মাফ করেন। আসলে তো আল্লাহ আমাদের রব ছিল, আল্লাহ আমাদের মালিক ছিল, কিন্তু আমাদের কাছে তো ইসলামের দাওয়াতটা এখনো পৌঁছে নাই, ইসলামের দ্বীনের দাওয়াতটা এখনো আসে নাই, যার কারণে আমরা সূর্য পূজারী ছিলাম। ও হুজুর আল্লাহর নবী সুলাইমান আপনি যে প্রস্তাব দিয়েছেন আপনার প্রস্তাবে আমি রাজি। এই রাজি কইতে দেরি সুলাইমান নবী ওই যে 1200 আল্লাহু আকবার ওই দিক দিয়ে আছে আর সাজাইয়া দিছে 1000 লোকের সংখ্যা সহকারে। ওনার সাথে আসো 700 জন। এই 700 জন সহকারে একসাথে কলমা পড়া মুসলমান হইয়া। এটা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। জোরে কি বলবেন না মারহাবা। আর আমন নবীর মুজিজার তো কোনো অভাবে নাই। জোরে কোন আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা আল্লাহুম্মা। যাহারা এদিকে হুন্ডা মাওলানা অন্য গাড়িগুলো রাখছেন, গাড়িগুলো একটু সাইড করেন। ওয়ালায়ালি সাইয়্যিদিনা আর নবীর ইশকে যার দিল ভাই এই দরাতে কান্দে না। বলে নবীর প্রেমে যার দিল ভাই এই দরাতে কান্দে না। আর কাল হাসরে ভাইজান তারা নবীজির শাফায়াত পাইবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। বলুন আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। কথা বলে ঠিক হবে? আমাদের নবীকে আল্লাহ এমন মেহমান বানাইছে, আল্লাহর বাড়িতে নিতে 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 এত কাছে নিছে। আমার আল্লাহ আল্লাহ কয় বন্ধু, সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যখন মারহাবা, আল্লাহর হাবিবকে নিতে 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 আল্লাহর আরশ আজিম, আল্লাহর খাস কামরায় আমার আপনার নবীকে নিয়েছে। ওই নবী হচ্ছে আল্লাহর একটা 1,00,000 বেশি কম 3,24,000 নবী রাসূলদের সর্বশ্রেষ্ঠ নবী। যেরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী পৃথিবীর জমিনে আগমন করলো। যেরকম মারহাবা। আল্লাহর নবী কামলিওয়ালাকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাজারে নিল। আরবের বাজারের মধ্যে যখন নিল, লম্বা ঘটনা, নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া যিনি তায়েফের জমিন থেকে আসছে, একটা ছোট্ট গাধা নিয়া, গাধার পিঠে সাওয়ার হইয়া এবার তায়েফের জমিন থেকে এসেছে আমার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের। আরবের বড় বড় শিল্পপতিরা নেয় নাই, কারণ ওনার আব্বা দুনিয়ার জমিনে ছিল না, হাদিয়া বেশি দিতে পারবে না। এই জন্য তারা চিন্তা করলো মা আমেনা গরিব একটা মানুষ, আর মুহাম্মদের যেহেতু আব্বা নাই, হাদিয়া ঠিক মতন পাওয়া যাবে না, তারে কেউ নিতেছে না। আমার আল্লাহ কয় অন্য ঘরে আমার দয়াল নবীরে আমি আল্লাহ পাঠাইতাম না। সুবহানাল্লাহ। নবীর প্রেমিকের ঘরে পাঠাইবো, নবীর আশিকের ঘরে আল্লাহ পাঠাইবো। এই জন্য 3 দিনের রাস্তা পাড়ি দিয়া মা হালিমাতুস সাদিয়া, আমার মা দয়াল নবীজির দুধ মা হালিমা আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসার পরে এবার সন্ধ্যা একেবারে গণায় আসতেছে, আস্তে আস্তে গণায় গেছে সন্ধ্যা। বাজারের শেষ মুহূর্ত, বেচা কিনা শেষ, সবাই চলে যাচ্ছে। কিন্তু একটা মহিলা কাপড় এইভাবে মাথায় দিয়া, ঘোমটা দিয়া সুন্দর মতো দাঁড়িয়ে আছে। জোরে কোন মারা। আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার কাছে যাইয়া আস্তে করে সালাম দিল। এবার সালাম যখন দিছে রে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সালামের উত্তর দিল। এবার তাকায়া দেখতেছে ওনার ভিতরে একটা প্রেমের খেলা দেখা যায়, ওনার চেহারার ভিতরে একটা মুহাব্বতের ঝলক দেখা যায়। জোরে কোন মারহাবা। এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কে গো? ভাই আমি তায়েফের জমিন থেকে আসছি, 3 দিনের রাস্তা পাড়ি দিয়া ছোট্ট একটা গাদাসে আসছি। আমার তো আর বড় বড় ঘোড়া নাই, আমি একেবারে গরিব মানুষ। জোরে বলুন মারহাবা। কয় তাহলে আপনি কেন আসছেন? কয় আমি একটা বাচ্চা নেওয়ার জন্য এসেছিলাম। আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন দয়াল নবী এখনো মা আমেনার কোল মোবারকে দয়াল নবী তাবাসসুম মুস্কি মুস্কি হাসি মোবারক দিল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া কয়, কাজ করব, আমি তো গরিব মানুষ, তোমার যা পছন্দ হয়, যা ভালো লাগে দিও, তবে আমার তোমার ছেলেটা পছন্দ হয়েছে, আমার কাছে দিয়ে দাও। জোরে বলুন মারহাবা। এটা আরবের তৎকালীন সময়ের একটা রীতিনীতি ছিল। এবার মা হালিমাতুস সাদিয়া দরখাস্ত যখন জানাইয়া দিছে রে, এবার আস্তে করে মা আমেনা রাজি হয়ে গেল। ঠিক আছে, আপনি যদি নিতে চান তাহলে নিয়ে যান, আপনাকেই দিয়ে দিলাম। জোরে বল মারহাবা। এবার হালিমাতুস সাদিয়া আমার দয়াল নবীর কোলে লইয়া এবার গাধার পিঠে যখন উঠছে, গাধা আস্তে আস্তে হাঁটতেছে, এবার পাহাড়ের দিকে যাইতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গাধারে ডাক দিয়া কয়, গাধা রে, 3 দিনের রাস্তা পাড়ি দিয়া বড় কষ্ট করে আসছি রে গাধা। এমন একজন সন্তান পাইলাম যারে কোলে নেওয়ার সাথে সাথে মনে হয় জানো 7টা আকাশ 7টা জমিন আমি হালিমার কোলের ভিতরে চলে আসছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আইরে বন্ধু, হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, গাধা রে, পারবি রে গাধা? আমার দয়াল নবীর মহাব্বতে, এই ছোট্ট মাসুম বাচ্চার মহাব্বতে 3 দিনের রাস্তাটা, সূর্যটা লাল হয়ে গেছে পশ্চিম আকাশে, পারবানি? সূর্য ডুবার আগে আমার তায়েফে নিতা। জোরে বল সুবহানাল্লাহ। গাধায় কথা বলে না,
কথা জানে না, কথা বলতে পারে না, কথা নাই। এবার আস্তে আস্তে মাথাটা লাড়া দিয়া কয় হালিমা গো, ফার্মু গো, যারে না বানাইলে তুমি এখনো দয়াল নবীর চেনো না, কিন্তু আমি গাধায় চিনতেছি। ও হালিমা, যারে না বানাইলে 800 কুরসি লৌহ কলম আসমান জমিন হইত না, আল্লাহ প্রকাশ হইত না, 7 আসমান 7 জমিন হইত না। ও হালিমা, ওই নবীরে যখন তোমার আমার পিঠের মধ্যে লইয়া বসছ, আমার রাস্তাটা মনে হয় যেন 3 ডাকাইতের মতো লাগতেছে। জোরে কি বলবেন না মারহাবা। এবার হালিমা তুসাদিয়া প্রশ্ন করছে, মাথা লারে আর কয় ফার্মু। জোরে কয় সুবহানাল্লাহ। এবার হালিমা তুসাদিয়া কয় দেখতেছি গাদারা মাত্র পাহাড়ের রাস্তাটা বাইয়া বাইয়া আমার তো উঠতেছে, আর হঠাৎ করে নজর কইরা দেখতেছি 3 দিনের রাস্তা পাড়ি দিয়া গাদারা আমি হালিমার ঘরের সামনে হাজির হইয়া গেছে। হালিমা তাড়াতাড়ি আসছে তো তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ বুঝলে গেছে যে তাড়াতাড়ি এসে আইসা দেখতেছে ছাগল দুম্বা ভেড়া যেগুলা পালে ওগুলার দুধ বিক্রি করে উনি ওনার দিন যাপন করতেছে। হঠাৎ করে ছাগলটা বে করতেছে, জোরে বল মারহাবা। হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর একটুখানি দুধ মুবারক পান করাইল। আমার কামলিওয়ালা নবী এক স্তরটা দুধ মুবারক পান করলেন, হাত পাশে লাগাইতেছে, কিন্তু না না না, আমার দয়াল নবী ওই পাশের দুধ মুবারক স্তর মুবারকে মুবারক লাগায় না। কারণ কি, হালিমা তুসাদিয়ার ঘরে একটা সন্তান ছিল, এই জন্য হালিমা তুসাদিয়া আমার দয়াল নবীর দুধ দিতেছে, খায় না, একটাই মাত্র পান করে, আরেকটা তার জন্য। জোরে কর মারহাবা। নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনকে শুয়াইয়া হালিমা তুসাদিয়া যে তোমার দিনের আযান হয়ে গেল, হালিমা তুসাদিয়া আস্তে কইরা ওই যে গাধারা বে করতে আছে ছাগলটা হেরে গেছে দৌড়াইয়া যাইয়া দেখতেছে, আরে যেই গাধা ছাগলে দুধ দেয় মাত্র 1 পা, এখন দুধের পান মোটা হয়ে রয়েছে, মারার ভিতরে আরো জোরে বলেন না মারহাবা। দুধের পানগুলা এত মোটা হয়ে রয়েছে, এখন যদি দুধ দহন না করা হয় তাহলে ছাগলটা দুধের পান ফেটে মারা যাবে। জোরে বলুন আল্লাহ। মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি বালতি নিয়ে দুধ গ্রহণ করলো। দুধ খালি আসতেছে আসতেছে আসতেছে, বন্ধ হচ্ছে না। জোরে বল সুবহানাল্লাহ। একেবারে এক ছাগল থেকে দুধ দোয়া 1 পা 0.5 কেজি, কিন্তু এখন দেখা যায় 3 কেজির মতো পাইলো। জোরে বল সুবহানাল্লাহ। এটা রাইতে আইতে দেখতেছে একটা গাবি আবার ডাকতেছে, ভেবে করে ডাকতেছে, আম্বা আম্বা করে ডাকতেছে। হালিমা তুসাদিয়া কয় এর ঘটনাটা কি? আবার দৌড়ে গেল গাবির কাছে, দেখতেছে 1-1.5 কেজি ওলা গাবিটা এখন দুধের বানগুলা মোটা হয়ে আছে। জোরে বলো আল্লাহু আকবার। দুধের বানগুলা মোটা। হালিমা তুসাদিয়া তাড়াতাড়ি বালতি নিয়ে আবার ওই গাবিটারে দহন করলো। যেই নারায়ে তাকবীর,